বন্ধুরা, সুস্মিতা ছোট্ট সংসারকে সবাইকে স্বাগত। তো আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো পাবদা মাছ। তো পাবদা মাছটা আমি কেমনভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। তো আমি কি কি উপকরণ লাগে সেই উপকরণগুলো তৈরি করে নেব। তো চলো দেখা যাক যে আমি কি কি উপকরণ দিয়ে করছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি কিন্তু পাবদা মাছটা করব। তো চলো তাহলে যাওয়া যাক, কেউ স্কিপ করবে না। বন্ধুরা, আমি যা যা উপকরণ লাগে সেটা নিয়ে নেব। আমি নিয়েছি 2 পিস কাঁচা লঙ্কা, ধুয়ে নিয়ে নিয়েছি। ওর মধ্যে 5 টাকার 1 প্যাকেট পোস্ত দিয়ে দেব। তোমাদের যতটা মাছ কিন্তু তোমরা ততটা মাছ দিয়ে করবে। অল্প পরিমাণে একটু কালো সর্ষে দিয়ে দেব। অল্প পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম। অল্প পরিমাণে সাদা সর্ষে দিয়ে দেব। তোমার কিন্তু যতটা মাছ বারবার বললাম ততটা পরিমাণ মতন নেবে। তো কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত খুব ভালো করে আমরা কিন্তু মিক্সটাকে এবার করে নেব। এরকমভাবে অল্প করে জল দিয়ে দেবে, এরকমভাবে মিক্স করতে থাকো। কি বলছো? হ্যাঁ, এরকম ভাবে মিক্স করতে থাকবে। তো চলো বন্ধুরা, মিক্সটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার এই তো বাটা হয়ে গিয়েছে, সব কিছু দেখতে পেয়েছো। খুব ভালো করে উপকরণগুলো কিন্তু আমি বেটে নিয়েছি সব কিছু। ওটা রেখে দেবো। এর মধ্যে কিছু আমরা গ্রেট করে নেব। আদা, মিডিয়াম সাইজের আদা, এটাকে তোমরা বেটে নিলেও নিতে পারো, গ্রেট করে নিলেও নিতে পারো, অনেকে কুচিও নেয়, কোনো অসুবিধা নেই। তোমরা যেরকম সুবিধা হবে তোমাদের, তোমরা সেরকমভাবে কিন্তু করে নেবে। তো এরকমভাবে আমি মিডিয়াম সাইজের একটা আদা খুব ভালো করে গ্রেট করে নিয়ে নিচ্ছি। আমার তো মনে হয় বেটে নিলে বা গ্রেট করে নিলেই সুবিধা হবে। কুচিয়ে নিলে মানে একদম ডুমো ডুমো একটু হয়ে যাবে, সরু সরু, অতটা ভালো হবে কিনা ঠিক বুঝতে পারছি না। তো তোমরা এরকমভাবে করে নেবে সব কিছু উপকরণ। গ্রেট করে আমি বাটিতে তুলে নেব আদা কুচিটা। দেখুন বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এদিকে এবার নিয়ে নেব একটা বড় সাইজে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা খুব ভালো করে ধুয়ে নিলাম। সেই টমেটোটা খুব ভালো করে আমরা গ্রেট করে নেব। তো এরকমভাবে আমরা গ্রেটটা করে নিচ্ছি। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো মিক্সিতে, কোনো অসুবিধা নেই। আমি মিক্সিতে প্রেস করছি না, তো ওই জন্য আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলেও কিন্তু একদম মিক্সির মতন পেস্ট হয়ে যায় খুব সুন্দরভাবে। তো বন্ধু দেখতে পেয়েছো, আমার কিন্তু টমেটো থেকে পুরো একদম ছালটাকে ছাড়িয়ে নিয়েছে একদম। আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো এদিকে আমার টমেটোটা গ্রেট করা হয়ে গিয়েছে, আমার সব কিছু কিন্তু উপকরণ হয়ে গিয়েছে। তো চলো এবার তাহলে রান্নাটা করা যায়। তো ওদিকে আমি তাহলে মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নিই। তাহলে আমি মাছগুলো নিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাছগুলো নুন হলুদ মাখাবো। অনেকগুলোই মাছ কিন্তু আজকে রান্না করছি। তো ওদিকে মাছটার মধ্যে আমরা এবার খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো,
আর দিয়ে দেবো সর্ষের তেল। তেল ছাড়া কিন্তু পাবদা মাছ বন্ধুরা একদম ভাজতে যাবেন না, তাহলে গায়ের মধ্যে ফাটবে। মাছের মধ্যে তেলটা দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করে নেব মাছগুলো। সর্ষের তেল কিন্তু মাছ ভাজার সময় অবশ্যই দেবেন বন্ধুরা পাবদা মাছে। বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই উপকার, একদম কাঁটা ছাড়া। আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে একদম এই মাছটা, একদম কাঁটা নেই। তো বন্ধুরা আমার এদিকে মাছ নুন হলুদ পুরো সব মাখানো হয়ে গিয়েছে। মাখিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেব, যেন মাছের মশলাগুলো নুন হলুদটা খুব ভালো করে ঢোকে। তো ওদিকে আমি কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে খুব ভালো করে কিন্তু হিট করে তেলটা গরম করতে হবে, নাহলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে, উঠতে চাইবে না। মাছটা কিন্তু খুবই নরম। তো কড়াটা খুব ভালো করে গরম হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার কড়াটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে তেলটা কড়ার গায়ে মাখিয়ে দেব খুব ভালো করে। দিয়ে এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আমরা। তো আমি 3 পিস করে মাছ ভাজছি। তো মাছটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই রাখবে। তো বন্ধুরা মাছটা কিন্তু একদম কড়া করে ভাজবেন না, একদম হালকা করে ভাজবেন। মাছটা কিন্তু কড়া করে ভাজলে ছিবড়া মতন খেতে হয়ে যাবে, একদম খেতে পারবে না, মাছটা একদম বিচ্ছিরি খেতে লাগবে। তো ওই জন্য আমি আরেকটা উল্টে দিলাম মাছটা খুব ভালো করে ভাজার জন্য। মাছটাকে এপিট ওপিট করে খুব হালকা করে ভেজে নিয়েছি। তো এবার মাছটাকে আমি তুলে নেব। তো দেখতে পেয়েছো বন্ধুরা মাছ কটা আমি তুলে নিয়েছি। তো সেম দিতে আরও আমি কিছুটা মাছটা ভেজে নেব। তো বন্ধুরা আমার সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো বন্ধুরা সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে কালো জিরে। খুব ভালো করে ভাজা হোক। তারপরে দিয়ে দেব আদা, যে গ্রেট করে রেখেছিলাম সেই আদা কুচিটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব। তো আদা কুচিটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে যে টমেটোকে গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আবার কিন্তু ভেজে নেব। এর মধ্যে কালার হওয়ার জন্য ওর মধ্যে এখনই আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে খুব ভালো করে কষা হোক। তো টমেটোটাকে কাঁচা গন্ধ দেওয়ার জন্য খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। তো আমাদের টমেটোটা খুব ভালো করে কাঁচা, আমরা বুঝবো কি করে যে কাঁচা? এই যে কড়াটা তুলছে একদম গুঁড়ি গুঁড়ি একদম হয়ে যাচ্ছে, তাহলে মনে করবে যে আমার টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে যে সর্ষে পোস্ত সব কিছু বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামে রেখে এটা কষবেন বন্ধুরা। তো সর্ষেটাও আমার ভালো করে খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পেয়েছি বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে দেখুন। তো এবার এর মধ্যে জল দিয়ে দেবো, খুব বেশি ভাজবো না, তিতো হয়ে যাবে তাহলে। যতটা পরিমাণ আমাদের জল ততটা পরিমাণ মতন জল দিয়ে দেব।
এবার তাহলে তরকারিটা জল দিয়ে দিয়েছি, ফুটুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা তরকারিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে, দেখতে পেয়েছো। তো তরকারি ফুটছে, দেখে আমি যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো এক এক করে দিয়ে দেবো আমরা। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজবেন না, কড়া করে ভাজলে কিন্তু একদম খেতে পারবে না, কারণ যেহেতু একটু ছিবড়া ছিবড়া মতন হবে, খেতে একদম ভালো লাগবে না। তো এদিকে আমার মাছ ভাজাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। তো মাছ ভাজা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে দেবো পজিশন মতন, মাছটা যেন ভেঙে না যায় সেরকমভাবেই কিন্তু একদম করবেন। খুব ঝোল একদম রাখবে না, একদম গায়ে মাখা মাখা হবে। তো চলো বন্ধুরা এবার ফুটুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা তরকারি দিকে হয়ে এসছে, এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেবো। তো কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ওর ওপরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আমার কিন্তু তরকারি প্রায় পুরো রেডি হয়ে গেছে। তো ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে আমরা এবার নামিয়ে নেব। তো খুব সহজ বন্ধুরা, বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। বাড়িতে কিন্তু উপকরণ দিয়েই বানিয়ে দিলাম। তো বন্ধুরা আমার তো পুরো তরকারি রেডি, কালারটা দেখেছো বন্ধুরা খুব সুন্দর এসেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখতে পেয়েছো বন্ধুরা খুব সুন্দর একদম। তো বন্ধুরা বানিয়ে নিন একদম অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে। তো কেমন হয়েছে কালারটা দেখুন। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। খুব সুন্দর কিন্তু কালার এসেছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমি ভাত নিয়ে নিয়েছি, দিয়ে আমার দাও মাছ। হ্যাঁ দেবো বাবা, দেবে? হ্যাঁ দাও। বাটিতে এসেছে। দেখি সরো। বাটিতে পেতো। হ্যাঁ তুমি খেয়ে নাও চুপটি করে। আমরা নিয়ে নিয়েছি ভাত আর মাছ, তরকারি সব নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো দেখতে পেয়েছো বন্ধুরা। মা ছাইয়ে দাও। দেবো। মাছটা ছাই। বাবু কেমন হয়েছে আজকে রান্নাটা? ভালো হয়েছে। খেয়েছো তুমি? হ্যাঁ। খাও একটু। কেমন হয়েছে? ভালো। তো বন্ধুরা একদম অনুষ্ঠানের বাড়ির মতন খাবারটা খুব সুন্দরভাবে কিন্তু। তো বন্ধুরা আমার বাবু ভাত খাচ্ছে এখন। তো বন্ধু তরকারি কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। তো আমরাও কিন্তু খাচ্ছি। তো তোমরাও বাড়িতে কিন্তু একবার প্লিজ ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ভালো। ভালো। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে কিন্তু এরকম ভাবে বানিয়ে দেখবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা টাটা। টাটা।